শেখ হাসিনার শাসনামলে দেশে ইসলামী আলোচনাও ছিল নিষিদ্ধ। প্রকাশ্যে কেউ ইসলামের দাওয়াত দিতে গেলেও সরকারের বিপক্ষে কিছু বলার সুযোগ ছিল না, আর কখনো কিছু বললেই পাঠানো হতো কারাগারে। তবে শেখ হাসিনার পতনের পর বদলে যায় প্রেক্ষাপট। একে একে দেশ বিদেশের ইসলামী আলোচকরা আসছেন বাংলাদেশে, জানাচ্ছেন স্বস্তির কথা। এবার ফিলিস্তিনের মসজিদুল আকসার খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসি বাংলাদেশে এসে নিজের অনুভূতি ব্যক্ত করেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। حتى انظروا إلى قدرة جبريل، هو أمام الله عاجز، وإن كانت لجبريل قدرة فهي من الله। একটি ইসলামী আলোচনায় অংশ নিতে বাংলাদেশে আসেন ফিলিস্তিনের মসজিদুল আকসার খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসি। তার আগমনে ইসলামী আলোচনার অনুষ্ঠান পরিণত হয় মহাসম্মেলনে। فتأثيرها من الله، إذا كان الماء يغرق تأثيره من الله، إذا كان سم الأفعى يفعل। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের অনেক আলেম ওলামাকে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন জুলুম করা হয়েছে, মিথ্যা অপবাদে ফাঁসি দেয়া হয়েছে। আল্লাহ তাআলা সেই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমি বাংলাদেশের উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষণের দোয়া করছি। الله يعطي والله يسحب، يأخذ هذه الصلاحية وهذا الفعل والتصريف والتأثير। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মঙ্গলবার রাত 8:30টার দিকে কুমিল্লার দেবিদ্বারে রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন তিনি। শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসি বলেন, ফিলিস্তিনে বছরের পর বছর মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, মুসলমানদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আমি আমার দেশ ফিলিস্তিনের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। তিনি আরো বলেন, প্রায় 40 বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার খতিবের দায়িত্ব পালন করছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর। এর আগে 175 জন হাফেজকে পাগড়ি প্রদান ও 4 জন আন্তর্জাতিক কারীকে ক্রেস্ট, পাগড়ি ও সম্মাননা দেয়া হয়। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ও বাবুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্যের শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, পালনকর্তা নেই। فتأثيرها من الله، إذا كان الماء يغرق تأثيره من الله، إذا كان سم الأفعى يفعل ويقتل فهو من الله। তিনি সিরিয়া প্রসঙ্গে বলেন, প্রায় 50 বছরের উপর সিরিয়াবাসীর উপর জুলুম নির্যাতন চলে আসছিল। আল্লাহর রহমতে সিরিয়াতে জুলুম দূর হয়েছে, সিরিয়াবাসীর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়েছে। ইনশাআল্লাহ ফিলিস্তিনিও একদিন মুক্তি লাভ করবে। মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কোরাইশি কাসেমি। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন সৌদি আরবের শায়েখ ওমর বিন আব্দুল লতিফ, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খাড়াবাদী সহ আরও অনেকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।